8 নম্বর প্রশ্ন বলছেন শেখ, যারা হারামের সাথে জড়িত তারা কি জাহান্নামী বা চিরস্থায়ী জাহান্নামী? যারা হারামের সাথে জড়িত বলতে কি বলছেন? হারাম তো শিরক হারাম, কুফরি হারাম, আর আকীদার মুনাফিকই হারাম। সবচেয়ে বড় হারাম হচ্ছে ঈমান ভঙ্গ করা। তো যদি ঈমান ভঙ্গ করে কেউ মারা যায়, এত বড় হারাম কাজ করলো যে ঈমান ভঙ্গ করে দিল, তাহলে চিরস্থায়ী জাহান্নামী। কিন্তু যদি এমন কোনো অন্যায় করে, কাবিরা গুনাহ করে, যেগুলিতে ঈমান ইসলাম ভঙ্গ হয় না, নষ্ট হয় না, তাহলে সেই ব্যক্তি মুসলিম ফাসিক গুনাহগার, পাপিষ্ট মুসলিম। সেই ব্যক্তি কাবিরা গুনার কারণে সে যেহেতু কাফের নয়, যখন কাফের নয় তো চিরস্থায়ী জাহান্নামী নয়। একমাত্র খাওয়ারিজ এবং মুতাজিলা, খারিজি আর মুতাজিলা, এই দুই ফিরকার লোকেরা মনে করে যে কাবিরা গুনাহ করলে চিরস্থায়ী জাহান্নামী, কাবিরা গুনাহ করলে চিরস্থায়ী জাহান্নামী। খাওয়ারিজদের কাছে কাবিরা গুনাহ করলে সাথে সাথে কাফের। এই জন্য যারা বাড়াবাড়ি করে বিভিন্ন মানুষের কাবিরা গুনার কারণে, আর বিশেষ করে শাসক গোষ্ঠীর কাবিরা গুনার কারণে, নেতৃস্থানীয় ব্যক্তিদের কাবিরা গুনার কারণে তাদেরকে তাগুত সরকার আর তারপর তাদেরকে কাফের বলে ফতোয়াবাজি করে, তাদের মধ্যে এই খাওয়ারেজের বড় লক্ষণ রয়েছে, তাকফিরি। তারা কাবিরা গুনার কারণে কেউ যদি কাউকে কাফের বলে তাহলে তার নিজের কাফের হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস রয়েছে মর্মে। যাকে কাফের বলছে সে যদি কাফের না হয়, সতর্ক সাবধান, তাহলে আপনি কাফের হয়ে যাবেন। একটু সাবধান, আল্লাহকে ভয় করুন এবং আপনি নিজের পরিণামকে ভয় করুন যে কাফের হয়ে আপনি না মরেন আর খারিজি হয়ে আল্লাহর কাছে না ওঠেন।